হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক দিন পর আমি আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন একটা ঠাকুরের মন্দিরে রয়েছি। তো এটা হচ্ছে আমার বাবার বাড়িতেই আমাদের নিজস্ব মন্দির। নিজস্ব বলতে আমার বাবা, কাকু, জেঠু তিনজনের আর কি। তো নিজস্ব মন্দির, সেখানে আজকে মন্দিরটা নতুনভাবে তৈরি করা হয়েছে আর ঠাকুরও নতুনভাবে আজকে প্রতিষ্ঠা করা হবে। তো এই মন্দিরটা তৈরি করেছে আমার বড় পিসিমা। বড় পিসিমার ইচ্ছে ছিল তার বাবার বাড়িতে তার একটা স্মৃতি থাকবে, মন্দির তৈরির মাধ্যমে তার একটা স্মৃতি আমাদের এখানে থাকবে। তো আমার বড় পিসিমা এই সুন্দর করে এই মন্দিরটা এত সুন্দরভাবে তৈরি করেছে, ভিতরে পাথর টাথর বসিয়ে। আগে এখানে একটা মন্দির ছিল, কিন্তু সে মন্দিরটা ছিল কি, ভিতরটা মেঝেটা সিমেন্ট দেওয়া এবং ছাদ ফেলা ছিল না মন্দিরটা। তো সেটাকে সুন্দর করে আবার নতুন করে গড়া হয়েছে, ছাদ ফেলা হয়েছে, ভিতরে সব পাথর বসানো হয়েছে, বসিয়ে মন্দিরটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। তবে মন্দিরের ঠাকুরগুলো কিন্তু একই রকম রাখা হয়েছে, একই রকম যেমন আগে ছিল, যেমন দেখতে, যেমনভাবে ঠাকুর বসেছিল, যেমনভাবে মা দুর্গা বাবা মহাদেবের দিকে তাকিয়ে বসেছিল, এই রকমভাবেই কিন্তু সব মূর্তিগুলো একই রকম রেখে তৈরি করা হয়েছে। এই মূর্তির মধ্যে কোনো রকম পরিবর্তন আনা হয়নি। এটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আমি একটা সময় ছোট বয়স থেকে আমার বিয়ের আগে পর্যন্ত আমি এই মন্দিরের সেবা করেছি আর কি। দায়ভার ছিল আমার উপরে। আমি বিয়ের পর আমার মায়ের দায়িত্বে ছিল, আর মা এখন বয়স হয়েছে, পারে না, তাই এখন আমার কাকুর মেয়েরা রয়েছে, আমার বোনেরা রয়েছে, তো তারাই এখন দেখভাল করে। আর আমাদের বাড়ির সব থেকে বড় দাদা, আমার জেঠুর বড় ছেলে, এই দাদা হচ্ছে পুজোটার পুরো দায়িত্বে ছিল। সবাই মিলে করেছে ঠিকই, তবে এই দাদা কিন্তু পুরো দায়িত্ব বলতে যেটা বোঝায় সেটাই দাদা পালন করেছে বেশ। আর পুজোর পুরো পরিকল্পনা আমার বড়দা এবং এই দাদার সবাই মিলে করেছে। তো সব মিলিয়ে পুজোটা ভীষণ সুন্দর হয়েছে আজকে। এই দুটো বেদি হলো, এইটা হচ্ছে আমার কাকুর বেদি আর এই হচ্ছে আমার ঠাম্মার বেদি। হোমযজ্ঞ সব হয়ে গেল, পূজা এখানেই শেষ। তো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।